তাহলে আমার আপনার কি করতে হবে? ঈমান আনতে হবে, আর ঈমান অনুসারে আমার আপনার আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো বলেন তো? কেন সৃষ্টি করছে? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করিয়াছে তিনার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কি? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমার আপনার কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। সেই নামাজ কি? নামাজের দ্বারাই কি হয়? নামাজ পড়লে বা কি হবে? নামাজ পড়তে বা হবে কিভাবে? সেইটা আমার আপনার জানতে হবে। বয়স তো 60, 70, 80 বছর হয়ে গেছে। সত্যিকারে যদি আপনাদেরকে ধরি এইখানে নামাজ আপনারা এক রিকাত সহি করে পড়তে পারবেন না, কারণ সুরকিরাত সহি নাই। আমি আপনি 1000 রিকাত নামাজ পড়লো নামাজ হইতেছে না। ঠিক কি ঠিক না? এরপরে আবার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করিয়াছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা শুনিয়ে রাখো, শুধু তোমাদের উপরে রোজা আমি ফরজ করি নাই, তোমাদের উপরে যেরকম আমি রোজা ফরজ করিয়াছি পূর্ববর্তী যত মানুষ গিয়েছে তাদের উপরেও আমি রোজাকে ফরজ করিয়া দিয়েছি। তাদের উপরেও রোজা আমি ফরজ করছিলাম, তারাও রোজা রাখছিল। রোজা রাখলে কি হবে? রোজা রাখবো কিভাবে? আর এই রোজার ফজিলতটা বাকি। রমজান মাস আমার আপনার সামনে, ঠিক কি ঠিক না? বেশি দিন নাই, অল্প দিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখাইছে, ও উম্মতেরা, রমজান মাস যখন তোমাদের সামনে আসবে, আগত হবে, তখন তোমরা বলবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। ও আল্লাহ, রমজানের বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দাও। আল্লাহ, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। আপনারা কি দোয়া পড়েন? পড়েন? হয়তো অনেকে জানেন না, আর অনেকে জানেন পড়েন না। অনেকে পড়ার চেষ্টা করেন, জানেন না, কিন্তু জানতে হবে না। আল্লাহুম্মা বারিক লানা, বলেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। যখন রমজান মাস আমার আপনার নিকটবর্তী আসতেছে, আমি আপনি যখন নিয়ত করিয়াছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যখন আমি নিয়ত করলাম আল্লাহ এই রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও, রমজানের যত বরকত আছে আমারে কামাই করার তৌফিক দাও, রমজানের রোজা যেন আমি সঠিকভাবে রাখতে পারি। আল্লাহ, এই রমজানের মাসে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিজ হাতে পুরস্কার দান করবে। বলেন সুবহানাল্লাহ। কি পুরস্কার দেবে আমাকে আপনাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলো কেন? তিনার ইবাদত করার জন্য। যখন আমরা তার ইবাদত করব, ইবাদত গুলি কি? আমার আপনার কলেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি আপনি এই কালেমা পড়িয়াছি, আমার আপনার যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ এই কালিমার দ্বারাই মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 80 বছর ধরে কোন গুনার নেকির কাজ করে নাই, 80 বছর ধরে মূর্তি পূজা করেছে, 80 বছর ধরে আল্লাহর সঙ্গে কুফরি করেছে, নাফরমানি করিয়াছে, 80 বছর ধরে গুনাহ করতে গুনায় জর্জরিত হয়ে গেছে। বান্দার যখন জ্ঞান ফিরে আসে, আল্লাহ 80 বছর ধরে গুনাহ করিয়াছি রে মাবুদ,
ভুল করিয়াছি আল্লাহ। 80 বছর বয়স হয়ে গেছে, কোন সময় ডাক দিবা জানি না। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, তুমি ছাড়া আর কোন মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে, আরশের একটা কাম্পা, আরশের একটা পিলার থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করে, কে রে আরশ? এ আরশের খাম্পা, তুমি কেন কাঁপতেছো? কেন কাঁপতেছো? আরশের খাম্পা বলতেছে, আল্লাহ, আপনারা 81 বছরের গুনাহ বান্দা, ওই বান্দা ভুল বুঝতে পেরেছে, সে তওবা করেছে, কলেমা পড়েছে, তাকে যতক্ষণ তুমি মাফ না করবা, আমি আল্লাহ, আমি এই খাম্পা থামবো না। আল্লাহ বলে, খাম্পারে, তুই তো কাঁপতে একটু দেরি করিয়াছিস। ওই 80 বছর গুনাহগার বান্দা যখনই বলিয়াছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, যখনই বান্দা এই শব্দ করিয়াছে, আমি আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও কাম্পা কালি, তাকে আমি মাফ করি নাই। 80 বছর ধরে যে গুনাহ করছিল, সেই গুনাহকে আমি আল্লাহ নেকিতে ভরপুর করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার সেই কলেমা পড়তে হবে এবং কলেমা অনুসারে আমার আপনার জীবন যাপন করতে হবে। কি জীবন যাপন করতে হবে? নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা যখন আমি আপনি রাখবো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন সূর্যটা মাথার উপরে আসবে আর কিলো টকবাক করবে, গুনার সাগরে মানুষ হাবুডুবু খাইবে, পেরেশানে থাকবে, ইয়া নফসি বলে সবাই শুরু করবে। আল্লাহর নবীরা পর্যন্ত মাটিতে শুয়ে ইয়া নফসি, আমার কি উপায়, আমার কি উপায়, এই বলিয়া মানুষ হাউমাউ করিয়া মাটিতে হামাগুড়ি দিয়ে শুয়ে পড়বে। একটুখানি নেকের লাগি রোজ হাসরের ময়দানে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। একটা নেকির জন্য ছেলে তার বাপের কাছে যাবে, বাপ তার ছেলের কাছে যাবে, ছেলে বড় আশা নিয়ে যাবে, আল্লাহ আমি একটা নেকি আনতে পারবো। আমার আব্বা আমাকে এত আদর করতো, এত ভালোবাসতো, দুনিয়ায় কোনো কষ্ট সহ্য করতে পারি নাই, আমার আব্বা আমাকে কোনো কষ্ট দেয় নাই, মাত্র একটা নেকি তো ও আমি আমার আব্বার কাছে আনতে পারবো। সন্তান দোষ দিয়ে যায় আব্বার কাছে, যায় বলে, আব্বা একটা নেকির জন্য জাহান্নাম হয়ে গেছে, একটা নেকি যদি তুমি আমাকে দাও, আমি তোমার কলিজার সন্তান টুকরা, আমি জান্নাতে যাইতে পারবো। কয়টা নেকি? একটুখানি নেকির লাগি রোজ হাসরের ময়দানে, ছেলে গর্বে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। ওই বাবাও বলবে, বাবারে আমি একটা নেকির জন্য তুমি সন্তানের কাছে আমি আসিয়াছি, তোমাকে কত কষ্ট করিয়া খাওয়াইছি, পায়ের গাম মাথায় ফেলিয়া, মাথার গাম পায়ে ফেলিয়া, রক্ত পানি করিয়া, খাইয়ে না খাইয়ে তুমি সন্তানকে আমি মানুষ করিয়াছি, তোমার জন্য আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, তোমার জন্য আমি রোজা রাখতে পারি নাই, তোমার জন্য আমি কারো হাত পালন করতে পারি নাই, আমি এখন নেকির জন্য ঠেকিয়া গেছি বাজার, একটা নেকি তুমি আমাকে দাও। ওই সন্তানও বলবে, বাবা আমি নেকি দিতে পারবো না, দুনিয়ায় আমার কোনো পিতা ছিল না, আপনি আমার থেকে চলিয়া যান। আর বাবাও বলবে, দুনিয়ায় আমার কোনো ছেলে সন্তান ছিল না, তুমি আমার এখান থেকে চলে যাও। যার যার ভাগিয়া যাবে, কেউ কাউকে নেকি দিবে না। মুসিবতের সময় আমার আপনার এই অবস্থা হবে। এখন কলাম বুঝতেছি না, একটু চোখ বুঝিয়া দেখেন, ও মওলা ছাড়া আর আমার আপনার কেউ আপন নাই। ঠিক না? কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন
বসিয়া, বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, 3.5 হাত জায়গায় থাকবো পহড়িয়া, সাপে কাটবে গুর্জ মারবে হায় রে আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়, আগুনেরই তাপ যখন লাগিবে গায়ের গোস্ত খসে খসে পড়িবে, কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, একটু চিন্তা করে দেখেন, ছেলেও আপনার না, মেয়েও আপনার না, স্ত্রীও আপনার না, বাপও আপনার না, ভাইও আপনার না। আপনি যখন মাটির তলে চলে যাবেন, আমি যখন মাটির তলে চলে যাব, আমার আপনার একমাত্র আল্লাহ আপন। ঠিক কি ঠিক না? তো যখন হাসরের মাঠ জারি হয়ে যাবে, আমাকে আপনাকে যখন কবরে রাখবে, কবরে রাখার পরে একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতার নাম হলো রুমান ফেরেশতা। কি ফেরেশতা? ওই রুমান ফেরেশতা আসি আমারে বসাবে, আমার কথাই বলে আমাকে বসায়া বলবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় থাকতে যে সমস্ত নেকির কাজগুলি করছো, সেই নেকির কাজগুলি লিখিয়া দাও। তুমি যে গুনার কাজগুলি করছো, সেই গুনার কাজগুলি লিখিয়া দাও। তখন বান্দা বলবে, আমার কাছে খাতাও নাই, কলমও নাই, আমি লিখবো কিভাবে? তখন ওই ফেরেশতা কাফনের কাপড় কাঁচিয়া বলবে, এই যে তোমার খাতা, এই খাতায় তুমি লিখিয়া দাও। কয় কলম নাই, কয় তোমার এই শাহাদাত আঙ্গুল দিয়ে কলম বানাও। কয় কালি নাই, লিখবো কি দিয়ে? কয় তোমার মুখের থুতু দিয়ে কালি বানায়া লেখো। বান্দা বুঝতে পারবে, আমি যে গুনার কাজ করছি, আমি যদি লিখিয়া দিই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। বান্দা লিখতে চাবে না, ভয় পাবে। ফেরেশতা বলবে, লাগবে না, মুগুর দিয়ে বাড়ি মারবো, আগুনের মুগুর। তখন ওই বান্দা ভয় পেয়ে বলবে, না না, আমাকে বাড়ি মারিও না, আমি যা যা করছি সব লিখিয়া দিতেছি। বান্দা সব কিছু লিখবে, লেখার পরে একটা টুল্লা বানায়, কাগজ বানায়, গলায় ঝুলোই দিয়ে চলে যাবে। এরপরে আসবে দুইজন ফেরেশতা, আসে বলবে, মান রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নাবিউকা, বলো তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, আর এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে তুমি চেনো? আর গলার তাবিজখানা খুলিয়া দেখবে না, এই ব্যক্তি কখনো আল্লাহর সাথে ভালো ব্যবহার করি নাই, এই ব্যক্তি নামাজ পড়ি নাই, এই ব্যক্তি রোজা রাখি নাই, এই ব্যক্তি হজ করি নাই, এই ব্যক্তি যাকাত দেয় নাই, পরের হক মারিয়া খাইছে, পর্দা করি নাই, জিনা করছে, চুরি করছে, পরের আয় ঠেলে খাইছে, পরের থাপ্পড় মারছে, জুলুম অত্যাচার করেছে। তারপরও মান ওই যেই লেখা রয়েছে কাগজে, কাগজখানা লেখিয়ে দেখিয়া জাহান্নাম বাজেট হয়ে গেছে, জাহান্নামের দরজাটা খুলে দিয়েছে, জাহান্নামের আবহাওয়া আসিয়া ওই ব্যক্তির কবরে গ্রেফতার করে ফেলাইছে। কেউ নাই। কবরে আমার আপনার যাইতে হবে কি হবে না? আসমানের মালিক কে? জমিনের মালিক, আমার মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক, সব কিছু মালিক কে? রাজত্ব চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাকে আপনাকে ইসলামী কাজে সমর্থন দিতে হবে। কি দিয়ে সমর্থন দিতে হবে? কি দিয়ে? আমার আপনার কলামে দুনিয়ায় থাকার জায়গা না থাকতে পারবো না, চলে যাইতেই হবে। তাই কি কেউ ইচ্ছা করুক আর নাই করুক, বান্দা যখন মৃত্যুর সময় কাছে আসবে, মৃত্যুর সময় যখন কাছে আসবে, ফেরেশতা আসবে, একদল ফেরেশতা। যদি বান্দা জাহান্নামী হয়,
জাহান্নামী সেট নিয়ে আসবে, যদি বান্দা জান্নাতি হয় জান্নাতি সেট নিয়ে আসবে। আসিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমাকে 50 বছর হায়াত দিয়েছিল, 50 বছর হায়াত শেষ হয়ে গেছে, তোমার সময় শেষ, তোমাকে আল্লাহ যাইতে বলছে, কবর জগতে যাইতে হবে, তোমার হায়াত শেষ হয়ে গেছে, এখন তোমার যাইতে হবে। বান্দা যদি গুনাহগার হয়, রুহু ভয়তে সে আর যাইতে চাবে না, বের হইতে চাবে না, সে সংকুচিত হয়ে কোনায় কোনায় দৌড়াদৌড়ি করবে। কাজ হবে? যতই দৌড়ো কাজ হবে? কাজ হবে না। রুহু ঠিক পাইছে, এতদিন দুনিয়ায় ছিলাম, কষ্ট হয় নাই, এখন যদি আমার কবরে যাইতে হয়, ওই কবরে গেলে আমি ছাড় পাবো না, কারণ আমি তো জাহান্নামী, আমি তো অন্যায় অত্যাচার করিয়াছি, আল্লাহর কোন হুকুম কাম আমি পালন করি নাই। মা ছিল আমার, মা বহু কষ্ট করিয়া আমাকে লালন পালন করিয়াছে, আমার জীবদ্দশায় আমার মার কোনো খেদমত আমি করি নাই, সুযোগ পাইছি করি নাই, বাপের কোনো খেদমত আমি সুযোগ পাইছি করি নাই, স্ত্রীকে পর্দায় রাখি নাই, মেয়েকে পর্দায় রাখি নাই, ছেলে মেয়েকে কখনো কোরআন শিক্ষা দেই নাই, নামাজ শিক্ষা দেই নাই, আমি নিজেও নামাজ পড়ি নাই, আমি তো আল্লাহর হুকুমকে অমান্য করিয়াছি সদা সর্বদাই, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আমি কি করে যাব? ফেরেশতা তো ছাড়বে না, ছাড়বে না, ফেরেশতা রূহটাকে এমন জোর করিয়া ধরিয়া আনবে, চক্ষু উঠিয়া যাবে, পিপাসায় কলিজা ফাটিয়া যাবে রে বাজার। বিশ্বাস হয়? বলেন না কেন? হয় কি হয় না? যখন আমার আপনার মৃত্যুকাল ঘুরে আসবে, মৃত্যুর সময় আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন আসিয়া সালাম দিবে, তখন আজরাইল আলাইহিস সালামকে দেখিয়া আমার আপনার চক্ষু উল্টিয়া যাবে। কেন যাবে? ওই ফেরেশতা এত বড়, আসমানে তার মাথা, জমিনে তার পাও, বড় বড় দিঘির মতো তার চোখ, বড় বড় উহুদ পাহাড়ের মতো তার দাঁত। বুঝতেছেন? সাধারণ যদি আমাকে এই জায়গায় একজন 6 হাত মানুষ আসে, আর যদি শরীর স্বাস্থ্য একটু ভালো মোটা তাজা থাকে, আমরা কয় বাপ বেটাই তো তারা দেহে পড়ে যাবো, কি ঠিক না? কিন্তু আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, জমিনে পাও, বড় বড় দিঘির মতো চোখ আর বড় বড় দাঁত, নিঃশ্বাস দিয়ে আগুন বেরোচ্ছে। জাহান্নামের ফেরেশতা নিঃশ্বাস দিয়ে আগুন বেরোয়, চোখ দিয়ে আগুন বেরোয়, হাতে আগুনের বয়লার ধরা চায়, রহুয়াই আল্লাহর নাফরমানি করিয়াছিস, আর তোকে জমিনে থাকতে দেওয়া হবে না, জমিন তোকে এখন কবরে নিয়ে যাবে, আর কবর বারবার আমাকে আপনাকে ডাকতেছে, ও আল্লাহর বান্দা, শক্তি পাইয়া শক্তির অপব্যবহার করিও না, বংশের অপব্যবহার করিও না, গরিবকে থাপ্পড় মারিও না, আল্লাহকে ধিক্কার দিও না, আলেমদেরকে গালি দিও না, কারণ তোমার জমিনের ভিতরে আসতে হবে। এই জমিনের ভিতরে আসতে হলে কোরআনকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, রমজান মাস হয়ে তোমার রোজা রাখতে হবে, তোমার জীবনে যত রোজা কাজা হয়েছে কাজা রাখো, তোমার জীবনে যত নামাজ ছুটি আছে তুমি সেই কাজা নামাজ পড়িয়া আল্লাহর কাছে খাস দরবারে খাস দিলে মুনাজাত করি আল্লাহকে বলো, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি একমাত্র মাবুদ, তুমি একমাত্র ইলাহা, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তোমাকে আমাকে ক্ষমা করিয়া দেবে। আল্লাহ আল্লাহ ইয়ে শিরিন স্তনাম, শির শাখার নিকুলাদ জানম তামাম। আমি আপনাকে প্রথমেই বলছিলাম, আল্লাহর নাম নেওয়ার সময় আমার আপনার কষ্ট হয়, লজ্জা হয়, কিন্তু বেজাতিরা তাদের প্রভুর নাম নেওয়ার জন্য তারা লজ্জাবোধ করে না, তারা কত ধারণার পূজা পণ্ডব করে বেড়ায়, তাদের কোনো লজ্জা নাই, কিন্তু মুমিন আল্লাহকে ডাক দেবে সেই বলটুকু মুমিনের ভিতরে নাই। ঠিক কি ঠিক না? নারায়ে তাকবীর। দেখছেন দুর্বলের অভাব, যতই হুজুর মলম মাখান, ভিতরে হয়ে গেছে ক্যান্সার, উপরে মলম মাখালি কোনো কাজ হবে না। লোক তো এখন কম না, ভালোই তো লোক, মিছিল দিলি তো গ্রামের লোক সজাগ হয়ে তবারক খাতি আসবে, তবারক তো আছে,
আবার চিন্তা রে হুজুর জোরে কলি তো লোকজন বেশি আসবে, বাগে একটু কম পাবানি, চুপি চাপি থাকি, সেই জন্য চুপ করে রয়েছেন। আল্লাহু খায়রুর রাযিকিন। জোর করে আপনি খাইতে পারবেন না, আল্লাহ আপনার রিজিকে যতটুক বাজেট করছে অতটুক আপনার খাইতে হবে, ঠিক কি ঠিক না? আর আল্লাহ তাকে খাওয়াই, সে যদি খাইতো না চায় আল্লাহ তার দাঁত ভেঙে খাওয়ালেও খাওয়ায়। কোদালিয়ার হুজুর বয়ান করতেছে, এক ব্যক্তি এই ওয়াজ শুনছে, আল্লাহ বলে দাঁত ভেঙে খাওয়ায়, তা আমি খাবো না, দেখি আমার কিনা খাওয়ায়। রাগ হয়েছে, বিশাল রাগ। ছেলে সাথে মেয়ের সাথে একের সাদায় সে খায় না, তার একটাই রয়েছে যে আল্লাহ বলে দাঁত ভেঙে খাওয়ায়, দেখ ফকিডন খাওয়ায়।